প্রিয় ভাইয়েরা আমার, আদর্শের কথা মুখে বলা সহজ, আদর্শের কথা, ন্যায় নীতির কথা মুখে বলা এবং কোন দলের সাংগঠনিক অবকাঠামোর মধ্যে লিপিবদ্ধ করাও সহজ, কিন্তু সেই আদর্শ বুকে ধারণ করে রাজনৈতিক কর্মকাণ্ড করা, সেই আদর্শ বুকে ধারণ করে পথ চলা, সেই আদর্শকে বুকে ধারণ করে তার রাজনৈতিক দলের প্রত্যেকটি নেতা কর্মীকে চালানো অত্যন্ত কঠিন কাজ। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন জাকের পার্টির এই 36তম প্রতিষ্ঠা বার্ষিকী হতে যাচ্ছে। আজও পর্যন্ত জাকের পার্টি তার আদর্শ বুকে নিয়ে আদর্শকে লালন করে কোন ঐক্যের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে দু একটি আসন, দু একটি মন্ত্রিত্বের বিনিময়ে নিজের পার্টির আদর্শ বিক্রি করে নেয়। এদেশে অনেক ইসলামিক দল রয়েছে যারা আদর্শ বিক্রি করে অন্য সমস্ত দলের সঙ্গে মিশ্রণ ঘটিয়ে তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে। এমন দলের বাংলার জমিনে রয়েছে যাদের জেলা কমিটি নেই, যাদের বিভাগীয় কমিটি নেই, শুধু একটি কেন্দ্রীয় কমিটি নিয়ে তারা মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করে ক্ষমতার মস্তকে গিয়ে তারা রাজনৈতিক স্বার্থসিদ্ধি হাসিল করেছে। মন্ত্রিত্বের বলে তাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত করেছে, তেমনি ভাবে টেন্ডারবাজি করেছে। কিন্তু আদর্শ এমন একটা জিনিস যে সামান্য বেআদর্শ হয়ে গেলে, সামান্য মিথ্যা ঢুকে গেলে সেই আদর্শ আর আদর্শ থাকে না। সুতরাং আদর্শ কথা বলতে গেলে এই বাংলার জমিনে একজন লোকনায়ক আছেন, তিনি হচ্ছেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মুস্তফা মীর ফয়সাল মুজাহিদ। তিনি 36 বছরে আজও পর্যন্ত নিজের আদর্শকে বিক্রি করে এখনো পর্যন্ত কোন দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই ক্ষমতায় মূল হয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করে নাই। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, জাকের পার্টি যদি ইচ্ছে করত তাহলে কি অন্যান্য দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বেশির কথা আমি বললাম না, 2-4টা মন্ত্রিত্ব কি পাইতে পারত না? 2-4টা এমপি কি পাইতে পারত না? কিন্তু জাকের পার্টি তার আদর্শের বেলার অবিচল, কারণ সে এক আধ্যাত্মিক মানব যে তাসাউফের জ্ঞানী জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার হচ্ছেন তাসাউফের জ্ঞানী।